আজকে আমি তোমাদেরকে বলবো আমি এবং আমার মতো যারা আছে আমরা কিছু মানুষ কেন মানুষের কাছে খুব প্রয়োজন হলেও হেল্প চাইতে পারি না। আমি আমার জীবনে কখনো পরীক্ষায় কারোটা দেখে লিখি নাই, জীবনও দেখি নাই। ফেল করছি, ফেল করে বাসায় গিয়ে আম্মু জুতার বাড়ি খাইছি, বেল্টের বাড়ি খাইছি, সবই খাইছি, কিন্তু পরীক্ষা দেখে লিখি নাই। জানি না তোমাদের বিশ্বাস হইতেছে না, কিন্তু আমার একটা মেন সমস্যা হলো আই ক্যান নট আস্ক ফর হেল্প। আমি কারোর সাহায্য চাইতে পারি না। বড় হওয়ার পর যখন এরা মনে করো আমার বয়ফ্রেন্ডসরা আমার ফ্রেন্ডসরা রিয়েলাইজ করছে যে আমি এরকম, তখন ওরা বলা শুরু করছে এটা তো ইগো ধরা, এটা ইগো, এটা ইগো। এটা ইগো না, এটা হলো একটা মনে করো যে প্রোটেকশন শিল্ড। আমি চাই না যে কেউ মনে করুক যে আমি তাদের উপর একটা বার্ডেন। আমার তোমার এই হেল্প চাইতে না পারার যে এই মানসিকতাটাকে নিউরোসায়েন্স বলে হলো ব্রেনের থ্রেট রেসপন্স সিস্টেম। আমাদের ব্রেনের অ্যামিগডালা হাইপার অ্যাক্টিভ হয়ে যায় এরকম সিচুয়েশনে। বেসিক্যালি আমাদের ব্রেন যখন ডেভেলপ হচ্ছিল তখন আমরা যখনই হেল্প চাইতে গেছি আমরা তিনটা জিনিস ফেস করছি। নাম্বার 1 নেগলেন্সি, যে আমি যদি কষ্ট করে হেল্পটা চাইও এরপরও আমাকে তেমন বেল দেওয়া হবে না, শুনবে তো শুনবে না, করবে তো করবে না। নাম্বার 2 রিজেকশন, আমরা আগে থেকেই জানতাম যে যখনই আমরা হেল্প চাইতে চাই তো ওখানে হ্যাঁ চাইতে আমরা নাটা বেশি পাবো, রিজেকশন হওয়ার চান্সেস বেশি ছিল। নাম্বার 3 যেটা সবচাইতে খারাপ, আর এটার কারণেই মেনলি আমরা আমাদের মধ্যে এই নার্ভাস সিস্টেমটা ক্রিয়েট হয় যেখানে উই উড হেট, অ্যাবসলিউটলি হেট আস্কিং ফর হেল্প, ওইটা হলো পানিশমেন্ট। এখন তোমরা বলতে পারো আপু তুমি হেল্প চাইছো দেখে তোমাকে পানিশমেন্ট দিছে। ব্রো, পানিশমেন্টের অনেক ধরনের ফর্ম হয়। সবচেয়ে ভয়ঙ্কর ফর্ম হলো যে তোমাকে হেল্পটা করবে, করার পর তোমাকে কন্টিনিউয়াসলি কথাটা শোনানো হবে যে তোমাকে হেল্প করছি। ধরো তুমি যে পার্টিকুলার বিষয়ে হেল্প চাইতেছো, ওই বিষয়ে তুমি কোনোভাবে ভালো করে ফেলবা, তখন ওই যে তোমার উইনটাকে সে নিজের উপর নিয়ে নিবে। আরে আমি হেল্প করছি দেখেই তো পারছে, আমি পালছি দেখেই তো এত বড় হইছে, আমি না চাইলে কি আর হইতো। এইটা মনে করো যে তোমার যে পার্টিকুলার বিষয় তুমি হেল্প চাইতেছো ওটা না পাইলেও তোমার এতটা কষ্ট লাগতো না যতটা তোমার এই যে কারোর কাছ থেকে হেল্প নেওয়ার পর দুইটা কথা শুনে লাগতেছে। ব্যাপারটা তখন কিরকম হয় জানো, মানে না ভাত খাওয়ার পর না গিলতে পারতেছি না ফেলতে পারতেছি, ওরকম বাজেটা সিচুয়েশন ক্রিয়েট হয়। এখন তুমি বলতে পারো আপু আমি তাহলে এই যে আমার যে একটা নার্ভাস সিস্টেমে উল্টাপাল্টা হয়ে গেছে এটা আমি কেমনে ঠিক করব। এই টাইপের মানুষের কাছ থেকে দূরে থাকো যারা তোমার জন্য উইল বি দেয়ার, এরপর থাকার পরে তোমার দুইটা কথা শোনায় দিবে। তোমার পরিবেশে আশেপাশে এমন মানুষই রাখো যাদের সাথে তুমি শেয়ার করতে গেলে তোমার এটা দুইবার চিন্তাই আসবে না। তুমি জানো যে তুমি যখন পারবা ইউ উইল বি দেয়ার ফর দেম, এবং তুমি যখন পারবে না দে উইল বি দেয়ার ফর ইউ। বেসিকলি চাইতেই হবে না, ঠিক আছে না? ওকে, আই লাভ ইউ, বাই।